আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোহাই দিয়ে আমি এই অনুরোধ করতে যাচ্ছি, যদি আপনারা আমার রসুলকে ভালোবাসেন তাহলে আপনারা সবাই শুধু রসুলের ভালোবাসার কারণে এক হয়ে যান। আজকে দেখুন, এই এরা চুরি করে কিন্তু ধরা পড়ে। কুষ্টিয়া ইউনিভার্সিটির এক প্রফেসর জাহাঙ্গীর করে নাম, বর্তমান ফুরফুরা পীর সাহেবের জামাই, এই বেটায় কিতাব লিখছে হুজুরের ওসিলা দিয়ে দোয়া করা শিরক হারাম। এই কিতাব লিখেছে। আমি কিতাব পড়তে পড়তে দেখি, আমাদের অভ্যেস কিতাব পড়ার আগে কিতাবের মুকদ্দমা পড়া। এই মুকদ্দমা ইন্ট্রোডাক্টরির মধ্যে গিয়ে লিখছে, আমার জীবনের যা কিছু হয়েছে ফুরফুরা হুজুরের ওসিলায় হয়েছে। ওইটা লাল কালি দিয়ে দাগ দিয়ে বললাম, এই বলদে আকবর, বাংলাদেশে বলদ চিনেন তো? বলদ দামরা নিচের দুইটা বোম ফেলে দিলে বলদ হয়, হয় না? না হয়? ওর লাফালাফি শেষ। তো সৌদি আরবের পয়সায় ওদের নিচের বোম পড়ে গেছে, এখন হয়েছে বলদ। তো বলদকে যদি তেল, সরিষার তেলের একটা ঘানি আছে, ঘানির বড় একটা বাঁশ আছে, ওটার মধ্যে বলদের জোয়ান লাগায় দিয়ে চোখের দুই দিকে দুটা পট্টি দেয়, যেন ডানে বামে কোনো রাস্তা না দেখে, শুধু সামনের রাস্তাটা যেন দেখে আর মনে করে এটা আমার জীবনের বড় রাজপথ। যদিও ডানে বামে একবার দেখতো তাইলে আর ওই চক্কর ঘুরতো না কোনোদিন। এই ঘুমটা দেওয়া দুই দিকে চোখ দেখে এই বলদের দল, এরা যদি ডানে বামে কিতাব পড়তো তাহলে আর ওই সৌদির এক আব্দুল্লাহ বিন বাস অন্ধ এক ব্যক্তির কিতাব পড়ে তারা এরকম সারা জীবন তেলের গাছের চতুর্পাশে ঘুরতো না। ওই এক কিতাব পড়ে তারা শেষ হয়ে গেছে। আমি ওই জাহাঙ্গীরকে টেলিফোনে বললাম যে ভাই, কিতাবটা আপনার হাতে পাঠালাম, আপনি কিতাবে শিরক লিখছেন, ওসিলা দিয়ে দোয়া করা শিরক, কিন্তু আপনি বাংলাদেশের 1 নাম্বার মুশরিক। তার কারণ বড় শিরকটা আপনি করেছেন আপনার কিতাবের মধ্যে। আপনার কিতাবের মুকদ্দমায় বলেছেন যে আমি অমুকের ওসিলায় বড় হয়েছি। এবার ওসিলা তো আপনি মানলেন, তাহলে আপনি আগে শিরক মুশরিক স্বীকার করেন, তারপর আমাদেরকে বলেন। ভাই ঠিক আছে, এটা আমি ঠিক করে নেব। বলে কোনটা ঠিক করবেন? মুকদ্দমারটা ঠিক করবেন না ভেতরের পচা গু ঠিক করবেন? দুটার একটা ঠিক করেন। উনি মুশরিক, অথচ ওদের দেশে ওদের ইউনিভার্সিটিতে তার আলা হযরতের উপরে পিএইচডি দেয়। চোর ধরা পড়ে কি করে? তারা সেখানে পিএইচডি দেয়, এমফিল গবেষণা করতে পারে, আর আমরা বই পড়লে বলে এটা পড়বা না। তার দোষ কি? দোষ একটাই, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জীবনের চাইতে ভালোবাসেন। আর এরা সবচাইতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের জীবনে বেশি নরমাল, সাধারণ করে ভাবে। আবু জেহেল বলেছিল আমি আল্লাহ মানি, আমি যে কোনো রাসূলকে মানি, কোরআন মানি, হাসর মানি, সবকিছু মানি, শুধু এই লোকটা না, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এইটা বাদ দিয়ে সব রাজি আছি আমি। তা আল্লাহ বলেন তোমার ওরকম রাজি আমার দরকার নাই, আমার দরকার আমার রাসূলের। তোমার মতো আবু জেহেল, সারা দুনিয়ার 600 কোটি মানুষ যদি আবু জেহেল হয়, 650 কোটি মানুষ, আল্লাহর তাতে যায়ও না আসেও না। আল্লাহর দরকার আল্লাহর হাবিবের, একজনের দরকার, যে রাসূল শুধু আমাদের রাসূল নন, বিশ্বের সকল মানবতার রাসূল, সমগ্র মাখলুকাতের রাসূল। 10,000 মহাবিশ্ব আবিষ্কার হয়েছে বর্তমান। আমেরিকার মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা এ যাবত তারা সাধনা করে প্রায় 10,000 মহাবিশ্বের আবিষ্কার করেছে। এক একটা মহাবিশ্বের আন্ডারে কোটি কোটি বিশ্ব আছে। যেমন একটা মহাবিশ্বের আন্ডারে আমাদের একটা বিশ্ব আছে এই পৃথিবী, আরেকটা বিশ্ব আছে সূর্য, আরেকটা বিশ্ব আছে চন্দ্র, আরেকটা বিশ্ব আছে নেপচুন, প্লুটো, বুধ, শুক্র ইত্যাদি। এরপরে উপরে চলে যান 30,000 আলোকবর্ষ উপরে, প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে উপরে গেলে 30,000 বছর পর গিয়ে আরেকটা মহাবিশ্ব পাওয়া যাবে। সেই মহাবিশ্বে আছে 20 কোটি তারকা। সবচেয়ে ছোট্টটা সূর্য থেকে 10,000 গুণ বড়, সবচেয়ে বড়টা সূর্য থেকে 1,35,00,000 গুণ বড়, সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সেই গোটা মহাবিশ্বের নবীও আমার নবী। সেখান থেকে আরো 30,000 আলোকবর্ষ উপরে গেলে নতুন আবিষ্কার হয়েছে, ডিসকভারিতে শো করছে বারবার, ওটার নাম ব্ল্যাক হোল, কালো আগুনের গর্ত। আগুন এভাবে আড়াআড়ি ভাবে জ্বলে, উঁচু লম্বা করে জ্বলে না, আড়াআড়ি ভাবে আগুন ঘুরছে এবং কালো।
এক একটা গর্ত এত বড় যে গোটা মহাবিশ্ব মিল্কি ওয়ে 20 কোটি তারকা এবং আমাদের সূর্যেরকে ঘিরে সৌরজগৎ দুইটাকে এক জায়গায় করে যদি ওই কালো একটা গর্তের মুখের মধ্যে দেওয়া যায়, তাহলে 3 আঙ্গুলের 1 চিমটি বালুর মতো 1 মাইক্রোসেকেন্ডে জ্বলে পুড়ে বাষ্প হয়ে যাবে। সেই এক একটা গর্ত এত বড়, সেই ব্ল্যাক হোলেরও নবী আমার নবী। সেখান থেকে 30,000 আলোকবর্ষ আবার উপরে চলে যান, মহাবিশ্ব শেষ হয়ে গেল। মহাবিশ্বের সীমানাকে বলা হয় মধ্যাকর্ষণ, আর আরবিতে যেটাকে কোরআনের ভাষায় বলে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহায় আমার নবী বাইতুল মুকাদ্দাসে 1 কদম, আর 1 কদম দিয়েছেন সিদরাতুল মুনতাহায়। এই পুরোটার নবী আমার নবী। এ বলদে আজম, যদি আমার নবী মাটির মানুষ হতেন, মাটির মানুষ লাফ দিয়ে কয় ফুট উঁচুতে উঠতে পারে? আর আমার নবী 1 মাইক্রোসেকেন্ডে এখান থেকে সেই 30,000 আলোকবর্ষ, আবার 30,000 আলোকবর্ষ, মোট 60,000 আলোকবর্ষ প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে গেলে 60,000 বছর সময় লাগবে। সেখানে আমার নবী 1 মাইক্রোসেকেন্ডে গেলেন। মাইক্রোসেকেন্ড কাকে বলে? 1 সেকেন্ডকে 70 ভাগ করলে 1 ভাগ সময়ের ভিতরে হুজুর সেখানে গেছে। সে নূরের গতি কত গতি হতে পারে! শুধু তাই নয়, সেখান থেকে সেই সিদরাতুল মুনতাহা থেকে, যেখান থেকে জিবরিল সরি বলে ফিরে আসলেন, আল্লাহর নবী বললেন, তুমি সরি বলে ফিরে যাও বটে, আমাকে বলে যাও ওই পাশে কি আছে এবং আমাকে কে নিয়ে যাবে। জিবরিল আমিন বললেন, ওই পাশে খালি জায়গা, কোনো কিছু নাই, ফেরেশতা নাই, জীব জানোয়ার নাই, কীট পতঙ্গ নাই, পশু পাখি নাই, কোনো কিছু নাই। সেখানে আছে শুধু আল্লাহর নূর আছে, আর কিছু নাই। এই নূরের সাগর পাড়ি দিয়ে আপনাকে আল্লাহ নিয়ে যাবেন নূরের সিংহাসন। আল্লাহর হাবিব এই বিরাট খালি জায়গা পাড়ি দিয়ে গেলেন। নাসা এই খালি জায়গাটা কত বড় সেটা আবিষ্কার করতে পেরেছে। মধ্যাকর্ষণ থেকে উপর দিকে তাকিয়ে, সেই মধ্যাকর্ষণ থেকে উপর দিকে খালি জায়গাটার আবিষ্কার করেছে এত বড় যে ওই খালি জায়গাটা এত বড়, সমস্ত ব্ল্যাক হোল এবং মিল্কি ওয়ে 20 কোটি তারকা সৌরজগৎ পুরোটাকে যদি ওই খালি জায়গার মধ্যে এক জায়গা করে সব রেখে দেওয়া যায়, তাহলে দেখা যাবে কিরকম। আটলান্টিক মহাসাগর 12,500 মাইল লম্বা, 3,500 মাইল চওড়া, 8 মাইল ডিপনেস। আটলান্টিক মহাসাগরের মাঝখানে একটা টিকটিকি ডিম রেখে দিলে যেরকম দেখা যাবে, ওই খালি জায়গার মধ্যে গোটা মহাবিশ্বকে রেখে দিলে টিকটিকি ডিমের মতো দেখা যাবে। খালি জায়গা এর থেকে আরো হাজার হাজার কোটি গুণ দূরত্ব। সেই খালি জায়গা আমার নবী আরেক কদমে পার হয়েছে। সেই খালি জায়গার মধ্যে রাসূলুল্লাহ বলেছেন একটা আলো আছে, আল্লাহ পাকের নূর, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি। সেই আল্লাহর নূর দুনিয়াতে আগে সূর্যকে দেয়, খালি জায়গা থেকে সরাসরি সেই নূরটা সূর্যকে দেয়। সূর্য অ্যাবজর্ব করে এই পৃথিবীতে যতটুকু লাগবে ততটুকু তার আলোর মধ্যে মিশিয়ে দিয়ে দেয়, যেটাকে বেগুনি রশ্মি বলে, যেটাকে রে বলে। এক্স রে করতে যান, হাড্ডি ফেটে গেলে খালি লাইট দিয়ে দেখা যায় না, কিন্তু এক্স রে করেন হাড্ডির ফাটা কত ইঞ্চি সব বোঝা যায়, দেখা যায়। সেটা একটা আলো দিয়ে হয়, যে আলোটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু ফিলিংসেবল। ওই আলোটা হচ্ছে ওখানকার আলো। ওখানকার আলো সূর্যের আলো পৃথিবীতে আজকে চিকিৎসা বিজ্ঞান ওখান থেকে সামান্য কিছু নিয়ে আমাদের চিকিৎসা করছে, লেজার অপারেশন করতেছে, গোটা হার্ট কেটে 2 ভাগ করতেছে। ওই আপনার রে দিয়ে টান দিলে বুক ফেরে যায়, 1 ফোঁটা রক্ত বের হবে না। তারপর অপারেশন করে আবার লাগিয়ে দেয়, কোনো সেলাইয়ের দাগ থাকবে না। আমার নবীজির ওই আলো দিয়ে অপারেশন হয়েছে 1,500 বছর আগে। মা হালিমার বাড়ি পাহাড়ের উপরে, মক্কা শরীফ থেকে 100 কিলোমিটার পূর্ব দিকে 12,000 ফিট উঁচু। সেখান থেকে আবার 60 কিলোমিটার দক্ষিণে একটা ওয়াদি হালিমা, একটা গ্রাম, সেখানে ছোট্ট একটা পাহাড় 200 ফিটের মতো। এই পাহাড়ের উপরে আমার নবীজিকে নিয়ে বাড়ি করে মা হালিমা ছিলেন। ওই বাড়ি থেকে একটু নিচে আল্লাহর নবীকে যখন নিচে খেলতে আসলেন 2 ভাইতে, জিবরিল আমিন এসে বলেন, হুজুর, সালাম দিয়ে বলেন একটু শুয়ে পড়েন। শুয়ে পড়লেন। জিবরিল আমিন তার হাত দিয়ে টান দিলেন। ভাই দৌড়ায় গিয়ে মাকে বলে দিল, মা, সর্বনাশ হয়েছে, তোমার ছেলেকে কেটে ফেলেছে। মা উপর থেকে নিচে দৌড়ায় আসলেন, কি হলো, কি হলো বাবা? আমার নবীজি বসে আছেন ওই পাথরের উপরে। বাবা, তোমার কি হয়েছে? না, কিচ্ছু হয়নি। একজন সুন্দর যুবক, কালো দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, আমাকে সালাম দিয়ে আদর করে শোয়াইয়ে দিলেন এবং আঙ্গুল দিয়ে বুকে ইশারা করে ডাক দিলেন। এরপরে আর কিচ্ছু বলতে পারি না।
বাবা তোমার কেমন লাগছে এখন বলো তো, খারাপ লাগছে না তো? বলে মা আমার এতটুকুই বেশ কম মনে হচ্ছে, আগে যদি আমি আসমানের দিকে তাকাতাম সূর্য চন্দ্র আসমানের নীল আকাশ আমি দেখতে পেতাম, আর এখন যদি আমি আসমানের দিকে তাকাই লৌহে মাহফুজ পর্যন্ত দেখতে পাই। আমার আল্লাহ আমাকে এত নূর দিয়েছেন, সেই নবীজি, আমার নবীজি সেই পাথর এখনো আছে, নবীজির কদমের দাগ সেখানে এখনো আছে। সেই ঘরটা আমার নবী যে পাথরে গড়াগড়ি খেয়েছেন সেই পাথরের ঘরটা এখনো সেখানে আছে। বাবাজিরা, জবলে নার মসজিদে নববী থেকে আওয়ালি তরিকে আওয়ালিতে শাহরে মালিক মুহসেনির পাশে একটা পাহাড় আছে, এটার নাম জবলে নার। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ে সাহাবায়ে কেরামদের কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবতীয় সংবাদ তথ্য সংগ্রহ করে গোপনে রাতের বেলা ওই জবলে নারে যাইত। জবলে নারের মাথায় ইহুদিদের মিটিং হতো, ওই মিটিং এর মধ্যে গিয়ে সব ফাঁস করে বলে দিত। রাসূলুল্লাহ যেদিন জানতে পারলেন সেদিন রাসূলুল্লাহ বললেন এই পাহাড়ে আগুন লাগবে, ইহুদির গোষ্ঠী মারা যাবে এবং এই আগুন শাম থেকে 1 মাস যাবত দেখা যাবে। এই আগুন জ্বলবে এবং শাম থেকে, আজকের ইরাক থেকে এই আগুন দেখা যাবে 1 মাস ব্যাপী। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত শরীফের পর সেই পাহাড়ে আগুন লাগলো, ইহুদি বস্তি জ্বলে গেল এবং সেই আগুন দেখে ইরাক থেকে মানুষ গিয়ে ওই আগুন দেখেছে। সেই পাহাড় জ্বলন্ত অবস্থায় কয়লা হয়ে এখনো দাঁড়িয়ে আছে। সে পাহাড় আছে এখনো, আমি টেলিভিশনে দেখিয়েছি সে পাহাড়। তাহলে আমার নবীজির ব্যবহৃত জিনিসপত্র ধরে রাখবার মতো সৌভাগ্য ইয়াজিদের প্রেতাত্মাদের নাই। ইয়াজিদের প্রেতাত্মাদের এই সৌভাগ্য হলো না। সৌভাগ্য হলো 1000 মাইল দূরে তুর্কিস্তানের সুলতান আল ইয়াসিন, শেষ সুলতান, তিনি আমার নবীজির সেই মসজিদে ফসিহ যেখানে আল্লাহর নবীর দাঁত দুটো শহীদ হয়েছিল, সাথে সাথে সাহাবায়ে কেরাম দাঁত দুটো চুমু দিয়ে যত্ন করে রেখে দিয়েছিলেন। পরবর্তীতে সেই দাঁত তুরস্কের ইস্তাম্বুলে সোনার বাক্সে একদিকে কাঁচ দিয়ে যত্ন করে রাখা আছে। এদের ভাগ্যে হয় নাই। আমার নবীজি, যেই নবীজিকে তোমরা বলো উনি আমাদের মতো মাটির মানুষ, অন্ধ আব্দুল্লাহ বিন বাস সেই ভ্রান্ত মতবাদের, সেই লোকটি সৌদি আরবের আলেমদেরকে সর্বনাশ করেছে। সেই লোক তার কিতাবে তাওজিহাতুল ইসলামের মধ্যে লিখেছে, আমি 89 সালে 1 বছর জিদ্দা এয়ারপোর্ট মসজিদে ইমামতি করেছি। প্রতিদিন আমার পাশে মুবাল্লিগরা এসে বক্তৃতা করতো, আমি বুঝতাম না এরা কেন বলে। তারা বক্তৃতা করতো, আইয়ুহাল হুজ্জাজ বাদাল হাজ্জি ইমশুনা আলা তুল ইলা বিলাদিকুম লিমাযা তামশুনা ইলাল মাদিনা ইন তামশুনা ইলাল মাদিনা লা লিজিয়ারাতি কবর রাসূল ওয়া হাযা বিদআহ ওয়া আনতুম আহলাল বিদআহ আইয়ুহাল হুজ্জাজ ই'লামু ইন্না রাসূলাল্লাহি ক্বাদ মাতা লা ইয়াফুজুন নাস মিন কবরিহি আবাদান আবাদা। তারা বলে, হে হাজী সাহেবরা, হজের পর সোজা তোমরা বাংলাদেশে চলে যাবা, তোমাদের দেশে চলে যাবা সোজা, মদিনা কেন যাও? যদি মদিনা যেতে হয় রাসূলুল্লাহর কবর জিয়ারতের উদ্দেশ্যে যেও না, এটা হারাম, এটা বেদাত। মনে রেখো, তোমরা তো বেদাতের গোষ্ঠী। মনে রেখো, ইন্না রাসূলাল্লাহি ক্বাদ মাতা, রাসূলুল্লাহ তোমার আমার মতো মারা গেছেন। রাসূলুল্লাহ কবর থেকে দুনিয়ার মানুষকে কিয়ামত পর্যন্ত কোনো ফায়দা দিতে পারেন না। এই কথা তাদের কিতাবে আমি পেয়েছি, তারা বক্তৃতাও করে এই কথা বলেন। যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত নিচে নামিয়ে সেই চর্চা করে, সেই দেশের প্রশাসন তাদেরকে সাহায্য করে, সেটা কি নবীর কোনো উম্মত ভালোবাসতে পারে? এই জন্য আমরা বিরোধিতা করি। আমার বিরুদ্ধে 20 জন আলেম নামধারী 20 জন, বাংলাদেশের পয়লা কাতারের 20 জন সৌদি আরবের রিলিজিয়াস অ্যাটাচির রুমে গিয়ে মিটিং করেছে যে চ্যানেল আইতে একটা ভণ্ড বেদাতি সমস্ত বাংলাদেশের ভণ্ডদেরকে একত্র করে ভণ্ডের একটা ভণ্ডামির চর্চা করতেছে, এই লোকটাকে কিভাবে শায়েস্তা করা যায়। অ্যাটাচি বলেছে, বলো কি বলেছে? বলে এইসব বলে, বলে এটা আকীদার ব্যাপার, এটা তো তোমাদের দেশের মানুষ, আমরা কি বলবো, এটা সে বলতেই পারে, তার অধিকার আছে। বলে দেখেন, সে সৌদি আরবের বিরুদ্ধে বলে। দেখো, সৌদি আরবের বিরুদ্ধে বলে এই মর্মে কোনো ভিডিও ক্যাসেট যদি তোমরা আমাকে দিতে পারো তাহলে আমি তার বেশি পারবো, ভিসা বন্ধ করাতে পারবো, এর বেশি কিছু করতে পারবো না। যাও তোমরা এবার গিয়ে ওর একটা ক্যাসেট নিয়ে আসো। তো ওরা কিয়ামত পর্যন্ত খুঁজুক, ক্যাসেট আর পাবে না।
আমি ভাইদেরকে বলতে চাই, তোমরা আমার বিরুদ্ধে কেন? তোমরা তো আমার বিরুদ্ধে শত্রুতা করছো, এটা আল্লাহর কাছে আমার নিয়ামত, এটা আল্লাহর দেওয়া নিয়ামত। কিন্তু আমাকে তোমরা শত্রুতা করো, আমাকে তোমরা রাস্তায় মারো, আমাকে আরো নিচে নামাতে পারবে, আমি নারাজ হব না, খুশি হব, কিন্তু তোমরা আমার নবীর বিরুদ্ধে কিছু বলো না। এইটাই আমার অনুরোধ। তোমরা যে চর্চা করছো আজকে সব টেলিভিশন মিলে, বাংলাদেশে যে কটা টেলিভিশন বেরোচ্ছে ওরা আগে গিয়ে ওখানে চেয়ার পেতে বসে আছে, ওদের হাতে টাকা আছে, সে কানাডার থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত তাদের লোক আছে, তাদের টাকা আছে, টাকা দিয়ে সময় কিনছে এবং তারা অহরহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বলে যাচ্ছে। কিন্তু আজকে আমরা সুন্নি, আমার বিশ্বাস যদি আমরা ঐক্যবদ্ধ সারা বাংলাদেশের রাসূল প্রেমিকরা, রাসূলের রুহানি সন্তানরা আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে ওরা আমাদের এক ফোঁটা ঘাম বরাবর নয়। আমি ওদেরকে বলতে চাই, তারা তাদের এই যে আজকে প্যান্ডেল করেছেন, যদি এই প্যান্ডেল আরো এত বড় লম্বা করা হতো, এই লোকগুলি যদি সব বসতে পারত, তাদের সম্মেলনের চাইতে বড় হতো না ছোট হতো? আরো বড় হতো। শুধু আজকে আমি বলবো, আমি এবার এইটা প্রস্তাব দিয়ে যাব, প্যান্ডেলে তো ছোট যেন না হয়, আরো লম্বা করা হোক এবং জনগণ যেন ভেতরে বসতে পারে সবাই। আজকে তারা পরিকল্পনা করছে যে কি করে বাংলাদেশ থেকে রাসূল প্রেমিকদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়। সেই জন্য তারা কিতাবাদি, মাদ্রাসা এবং মিডিয়া তিনটা দিয়ে তারা যুদ্ধ ঘোষণা করেছে। আর তার মোকাবেলায় আমরা যদি বলি আমি পীর সাহেব ঠিক, ওই পীর সাহেব ব্যাঠিক, আমি ঠিক উনি ব্যাঠিক, আমি আলেম ভালো উনি খারাপ, সবই আমরা সুন্নি, আমরা যদি দ্বিধা বিভক্ত হয়ে থাকি, তাহলে এটা কি আমাদের মৃত্যু আমরা নিজে করলাম না? সেই জন্য আমি অনুরোধ করব, আমি সকল আমার মাশায়েখদের, আজকে এখানে বহুত মাশায়েখিনে কেরাম রয়েছেন, আপনাদের পায়ে হাত দিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোহাই দিয়ে আমি এই অনুরোধ করতে যাচ্ছি, যদি আপনারা আমার রাসূলকে ভালোবাসেন, তাহলে আপনারা সবাই শুধু রাসূলের ভালোবাসার কারণে এক হয়ে যান। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচার করেছিলেন, এক ছেলে, তার দাবি, মায়ের দাবিদার দুইজন, আপনারা জানেন, ও বলতেছে আমার ছেলে, ও বলতেছে আমার ছেলে। সুলাইমান আলাইহিস সালাম বিচার করলেন, তার বাবা ফেল মেরে গেলেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন আমি বিচার করি বাবা, বলে করো, বলে ছেলেটাকে ভালো করে শোয়ায়ে দাও, শোয়ায়ে দিল, এটা তলোয়ার নিয়ে আসো, তলোয়ার। দুই মহিলাকে দাঁড়া করায় বললো ভাই তোমরা দুইজন বাচ্চাটাকে নিয়ে মায়ের দাবিদার, তোমরা দুইজন, আমি মাঝখানে মাপ দিয়ে ঠিক মাঝামাঝি কেটে দিচ্ছি, অর্ধেক তুমি নিয়ে যাও, অর্ধেক তুমি নিয়ে যাও। এবার তলোয়ার যখন উঁচু করলো, তখন ওই নিজের ছেলেটার আপন মা যিনি, তিনি দৌড়াইয়া ছেলের উপরে পড়ে গেল, বাবা আমার ছেলে লাগবে না, ওকেই দিয়ে দেন, তবু আমার বাবা বেঁচে থাক। যদি সত্যিকার অর্থে আপনি আমার রাসূলের সন্তান হয়ে থাকেন, তাহলে যদি আপনাকে নিজেকে ছাড় দিতে হয়, তারপরে আপনি ছাড় দিয়ে আমার রাসূলের জন্য এক হয়ে যাবেন, এইটা হলো আমার দাবি। আমি আজকে